সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বক্তব্য শুনছেন। আমাদের সহকর্মী দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার জনাব শামসুল ইসলাম কামরুলের বিরুদ্ধে নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক বনানী বিশ্বাসের জিডির প্রতিবাদে আজকের এই সমাবেশটি আয়োজন করা হয়েছে। তো আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সাংবাদিক নেতা জনাব বাকের হোসেন ভাই, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার বক্তব্যটি তিনি দিয়েছেন, যে কথাগুলো আসছে আমি তার সাথে একাত্মতা ঘোষণা করে আমি সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই যে এই বনানী বিশ্বাস কোথা থেকে এই সাহস পেলেন যে একজন সংবাদকর্মীর বিরুদ্ধে তিনি জিডি করতে, তার নিজের অপকর্ম ঢাকবার জন্য সাংবাদিকের বিরুদ্ধে জিডি করে মামলা দিয়ে তিনি ভেবেছেন যে তার অপকর্মগুলো ঢাকা পড়বে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা সরকারের দায়িত্ব রয়েছেন, আজকে যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে শামসুল ইসলাম কামরুলের মতো একজন ভালো প্রতিভাবান সাংবাদিকের বিরুদ্ধে যেই নেত্রকোনার সাবেক ডিসি জিডি করেছেন, আপনারা অবিলম্বে তার যে দুর্নীতি, তার যে অপকর্ম, সেই অপকর্মগুলো খতিয়ে দেখবেন এবং 48 ঘন্টার মধ্যে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করবেন এবং এটি তদন্তের আগ পর্যন্ত তাকে কোনো কাজে যোগ দিতে দেবেন না। যদি তার বিরুদ্ধে যে অপকর্মগুলো রিপোর্ট হয়েছে ইতিমধ্যেই, তিনি যে দায় দুষ্ট, সেই অপকর্মগুলো আজকে প্রমাণ করে তাকে এই চাকরি থেকে অবিলম্বে প্রত্যাহার করে আমি মনে করি যে তার চাকরি করার কোনো অধিকার নেই। তিনি যে দুর্নীতিপরায়ণ যে কর্মকর্তা হিসেবে অতীতে তার যে রেকর্ড রয়েছে, সুতরাং আসুন আজকে আমরা যদি রুখে না দাঁড়াই এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে, এই অপকর্মের বিরুদ্ধে, আমাদের সাংবাদিক সমাজ যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, আজকে শামসুল ইসলাম কামরুলের বিরুদ্ধে যেই জিডি করা হয়েছে, আগামী দিন যে কোনো দিন আমাদের যে কারো বিরুদ্ধে এ ধরনের মামলা করবার সাহস পাবে। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, আমরা ধরে নিয়েছিলাম যে 2024 সালের জুলাই বিপ্লবের পরে সাংবাদিকদের একটি কর্মক্ষেত্র, একটি অবাধ কাজের পরিবেশ সাংবাদিকরা পাবে। আমরা দেখলাম যে সেই অবাধ পরিবেশ তৈরি করবার জন্য সেই সাংবাদিকদের কর্মক্ষেত্রে আজকে ঝুঁকিহীন কাজ করবার জন্য যে পরিবেশ তৈরি করার কথা ছিল, এই সরকারের কাছে আমাদের দাবি ছিল, সেদিকে তারা কোনো কর্ণপাত করেননি। সাংবাদিকদের যে অধিকারের ব্যাপারে আমরা বলেছিলাম যে অধিকার বঞ্চিত সাংবাদিকরা, সেই অধিকারের দিকে নজর না দিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে জিডি করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাদের পাওনা পরিশোধের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, তাদের অধিকারের ব্যাপারে এই সরকার কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। সুতরাং আসুন আমরা এই প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে, সরকার এবং সরকারের আমলাদের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের সহকর্মীদের কাজের নিরাপদ পরিবেশ তৈরির জন্য আমাদের কাজ করতে হবে। সেই প্রত্যাশা রেখে আপনাদের ঐক্যবদ্ধ এই আন্দোলন এবং সংগ্রামের আপনারা শরিক থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আমাদের নেতৃবৃন্দ যে দাবি জানিয়েছে, ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে বনানী বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে নেত্রকোনা থেকে। তারপরে আমরা দেখলাম তিনি আরো একটি ভালো পোস্টিং পেয়েছেন। সচিবালয়ের সংশ্লিষ্টদের কাছে আহ্বান থাকবে, দাবি থাকবে, তাকে অবিলম্বে ওএসডি করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হোক। আমাদের প্রিয় সহকর্মী শামসুল ইসলাম ভাইয়ের বিরুদ্ধে যে জিডি করেছে, অবিলম্বে তা প্রত্যাহার করে তার কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করেছে, যতক্ষণ পর্যন্ত এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।